ট্রাম্পের গাজা অধিগ্রহণের ঘোষণায় ব্যাপক সমালোচনা। ওয়াশিংটনে বিক্ষোভ। ফিলিস্তিনিদের অস্থায়ীভাবে সরাতে চান প্রেসিডেন্ট, ব্যাখ্যা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের পরিকল্পনায় আবারও ধাক্কা। প্রেসিডেন্টের নির্বাহী আদেশে প্রাথমিক স্থগিতাদেশ ডিস্ট্রিক্ট আদালতের, মামলা গড়াতে পারে সুপ্রিম কোর্টে। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান শাহবাজ শরীফের। নয়াদিল্লিকে আলোচনায় বসার প্রস্তাব, পুরো কাশ্মীর পাকিস্তানের হবে বললেন সেনাপ্রধান। এবং আফগানিস্তানের পর এবার সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা। আইএসের মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা, প্রেসিডেন্ট সারাকে ফ্রান্সে আমন্ত্রণ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। গাজা অধিগ্রহণে নেয়ার ঘোষণায় ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ফিলিস্তিনি উচ্ছেদের মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে মিছিল করেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের শতাধিক শিক্ষার্থী। পাশাপাশি যুদ্ধাপরাধের অভিযোগে অবিলম্বে নেতানিয়াহুর গ্রেফতারের দাবি জানান তারা। ফিলিস্তিনিদের সমর্থন জানাতে বুধবার ওয়াশিংটনের সিয়াটলের রাস্তায় জড়ো হন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের কয়েকশো শিক্ষার্থী। গাজা থেকে স্থায়ীভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং গাজা দখলে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ট্রাম্পের গাজা উচ্ছেদ পরিকল্পনাকে পাগলামি হিসেবে আখ্যা দেন বিক্ষোভকারীরা। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা দখলের ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে অবিলম্বে তার গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ট্রাম্পের সমর্থনের তীব্র নিন্দাও জানান। তাদের দাবি, মার্কিন স্বার্থ রক্ষায় ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। এটি আসলে নতুন কিছু নয়। ট্রাম্প দমনপীড়ন আরো তীব্র করছে এবং ফিলিস্তিনি উপনিবেশিক দখলদারিত্ব বাড়ানোর চেষ্টা করছে। রাজনীতিবিদ এবং যুদ্ধাপরাধীরা যখন এগুলো খোলাখুলিভাবে বলে, তখন তা কিছুটা হতবাক বা বিস্মিত হতে হয়। এদিকে ট্রাম্পের গাজা উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন সহ আরব দেশগুলো। একে জাতিগত নিধন হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। একই সঙ্গে চীন, রাশিয়া, জর্ডানও এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা থামছেই না। মিত্রদেশ যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন আর তার বক্তব্যের বিরোধিতা করেছে। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার ওপর আঘাত এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেছে দেশগুলো। মার্কিন প্রেসিডেন্টকে সমালোচনার তীরে বিদ্ধ করেছে চীন, রাশিয়া, ইরান ও তুরস্কও। আর গাজায় জাতিগত নিধন এড়িয়ে চলতে বলেছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরিয়ে ট্রাম্প কেবল গাজার ধ্বংসস্তূপ সরাতে চান। ফিলিস্তিনিদের স্থানান্তর করে গাজা দখলের প্রস্তাব দিয়ে বিশ্বব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন প্রস্তাবে সমালোচনার ঝড় উঠেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ায় তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই তাদের ঘরে ফিরতে দিতে হবে। গাজার বর্তমান পরিস্থিতিকে সংকটপূর্ণ আখ্যা দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ফিলিস্তিনিদেরকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে নিরাপদে বাস করা ও উন্নয়নের সুযোগ পেতে হবে। গাজার ফিলিস্তিনি জনগণকে জোর করে বাস্তুচ্যুত করার বিরোধিতা করেছে ফ্রান্সও। ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তার এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার ওপর আঘাত এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি বড় বাধা। গাজাকে ফিলিস্তিনিদের ভূমি আখ্যা দিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অঞ্চলটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ, যা স্পেন সমর্থন করে এবং ইসরায়েলের নিরাপত্তা ও উন্নতির নিশ্চয়তা দিয়ে গাজা পাশাপাশি অবস্থানে থাকতে হবে। গাজাবাসীকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন, রাশিয়া, ইরান, তুরস্ক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আশা করে সব পক্ষই যুদ্ধবিরতি ও সংঘাত পরবর্তী শাসনকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করবে, যাতে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের বিষয়টিকে রাজনৈতিক সমাধানের সঠিক পথে ফিরিয়ে আনা যায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া মনে করে মধ্যপ্রাচ্য সংকটের মীমাংসা কেবল দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ভিত্তিতেই সম্ভব।
ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে সংস্থাটি বলেছে, গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য বেআইনি ও ভয়ঙ্কর। জোরপূর্বক উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়াকে যুদ্ধাপরাধ হিসেবেও আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার ব্যাখ্যা দাঁড় করিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প কেবল গাজার ধ্বংসস্তূপ সরাতে চান, আর তা করতে হলে উপত্যকাটির মানুষদের অন্য জায়গায় সরে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট কঠোর কোনো পদক্ষেপের কথা বোঝাননি বলেও দাবি করেন রুবিও। আর হোয়াইট হাউস বলেছে, গাজা দখলে নেওয়ার প্রস্তাবের অংশ হিসেবে উপত্যকায় মার্কিন সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন আদালত। বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের ওপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক বিচারক জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের আদেশ 14 দিনের জন্য স্থগিত করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দেয় বিতর্ক। তার এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। ওয়াশিংটন অঙ্গরাজ্যের 14 দিনের ওই স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই বুধবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক দেবোরা বোর্ডম্যান প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করলেন। স্থগিতাদেশের রুলে মেরিল্যান্ড জেলা জজ আদালতের বিচারক দেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা দায়ের করেছিলেন 5 গর্ভবতী নারী ও 2টি অভিবাসী অধিকার গ্রুপ। বিচারক দেবোরা বলেন, এই মামলা চলাকালীন প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি বহাল থাকবে। আইন বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নয়াদিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমেই কাশ্মীর ইস্যুর সমাধান চায় ইসলামাবাদ বলে জানান তিনি। এদিকে পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত বলেও জানান তিনি, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2019 সালের 5ই আগস্ট কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা হয়। এদিন জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার দেয়া সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে মোদী সরকার। সেই সময় এই সিদ্ধান্তের নিন্দা জানায় পাকিস্তান। এবার সে ঘটনা ভুলে নতুন সূচনার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীরে এক সভায় সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রত্যাশা করেন তিনি। এই সময় পাক প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বৈঠকের মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধানের আহ্বান জানান। আলোচনার পথ সহজ করে কাশ্মীরের পূর্বের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানান শাহবাজ। বক্তব্যে শাহবাজ বলেন, দক্ষিণ এশিয়া এবং উপমহাদেশের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে পাকিস্তান ও ভারতের সংলাপ শুরু করা উচিত। এ প্রসঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঐতিহাসিক সফরকে স্মরণ করেন তিনি। 1999 সালে সেই সফরে পাকিস্তানে গিয়ে লাহোর ঘোষণা 1999 স্বাক্ষর করেছিলেন বাজপেয়ী। সভায় ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টির তীব্র সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, উপমহাদেশের উন্নয়নের জন্য শান্তি ব্যতীত আর কোনো বিকল্প নেই। সেই সঙ্গে কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের আদর্শগত, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন শাহবাজ। একই দিন ভিন্ন অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ার করেছেন। পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। জেনারেল মুনির বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে এবং দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। নিজেদের আকাশ ও জলসীমায় চীনা সামরিক বাহিনী অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার চীনের 12টি যুদ্ধবিমান ও 7টি নৌযান টহল দেয় তাইওয়ানের চারপাশে। একই সঙ্গে ওড়ানো হয় কয়েকটি নজরদারি বেলুন। এগুলোর মধ্যে অন্তত 8টি যুদ্ধবিমান দ্বীপটির মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে যুদ্ধবিমান প্রস্তুত ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার নির্দেশ দেয় তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সামরিক তৎপরতা দিন দিন বাড়িয়েই চলেছে চীন। নিয়মিতভাবেই দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সেনারা। এ নিয়ে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে কয়েক গুণ। বুধবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনা সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। বুধবার সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, এদিন ভোর 6টার দিকে চীনের অন্তত 12টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে টহল দেয় চীনা নৌবাহিনীর অন্তত 7টি অত্যাধুনিক নৌযান। সেই সঙ্গে দ্বীপটির চারপাশে ওড়ানো হয় কয়েকটি নজরদারি বেলুন। চীনা যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত 8টি দ্বীপটির মধ্যরেখা অতিক্রম করে বলে দাবি করেছে তাইপে। চীনা বিমান ও নৌযানের উপস্থিতি টের পেয়ে নিজেদের সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রাখে তাইওয়ান। এর আগে গেল সপ্তাহে পরপর 2 দিন চীনের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও রণতরী তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। কয়েকদিনের ব্যবধানে চীনা সামরিক বাহিনীর এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে তাইওয়ান সরকার। তাইওয়ানের আশপাশে নিয়মিতই টহল ও মহড়া চালিয়ে আসছে চীন। দ্বীপটির আকাশসীমায় বেজিংয়ের যুদ্ধবিমান ও রণতরীর অনুপ্রবেশ চলতি বছর আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এখন থেকে মার্কিন সরকারি নৌযান কোনো মাশুল ছাড়াই পানামা খাল পাড়ি দিতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে একথা জানানো হয়। তবে এ দাবি অস্বীকার করেছে পানামা খাল কর্তৃপক্ষ। মার্কিন সরকারি জাহাজের জন্য টোল মওকুফ করা বা কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়েছে। গেল নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন পানামা খাল দখল করে নেবে যুক্তরাষ্ট্র। গেল মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই খালটির দখল ইস্যুতে একের পর এক মন্তব্য করেন তিনি। এমনকি নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও প্রথম বিদেশ সফরে পানামায় যান, বৈঠক করেন দেশটির প্রেসিডেন্টের সঙ্গে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, মার্কিন সরকারি জাহাজ এখন থেকে বিনামূল্যে পানামা খাল অতিক্রম করতে পারবে, যা প্রতি বছর মার্কিন সরকারের কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় করবে। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না জানালেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এই দাবি অস্বীকার করে পানামা খাল কর্তৃপক্ষ। টোল ফি বা খাল পারাপারের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়। শুক্রবার পানামা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে খাল নিয়ে নতুন আলোচনা হওয়ার কথা রয়েছে। পানামা খাল দিয়ে প্রতি বছর 14,000 জাহাজ যাতায়াত করে বলে জানায় আল জাজিরা। মার্কিন কন্টেইনারের 40% এই খাল দিয়ে পরিবাহিত হয়। এশিয়া থেকে পণ্য আমদানির জন্য পানামা খাল যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হয়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সহ অন্যান্য পণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র পানামা খাল ব্যবহার করে থাকে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। বুধবার দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র এই ঘোষণা দেন। মুখপাত্র ম্যানুয়েল অ্যাড্রনি বলেন, আর্জেন্টিনাকে WHO থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট হাভিয়ার মিলে। বিশেষ করে মহামারী করোনার সময় সংস্থাটির ভূমিকা কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মুখপাত্র আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্য দেশগুলোর রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই অভিযোগ তুলে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করতে একটি নির্বাহী আদেশ জারি করেন। ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান নিমরুদ পুনঃসংস্কারে কাজ চলছে। 2015 সালে ইসলামিক স্টেট নিমরুদের অনেক মূল্যবান স্থাপত্য ও ভাস্কর্য ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকের প্রত্নতত্ত্ব বিভাগ ক্ষতিগ্রস্ত প্রত্নবস্তুগুলো সংস্কারের কাজ করছে। মাটিতে পড়ে আছে বেশিরভাগ স্থাপনা ভাস্কর্য, ঐতিহাসিক দেয়ালগুলোতে ধরেছে ফাটল। ইরাকের প্রাচীন নগরী নিমরুদের বর্তমান চিত্র এটি।
আইএস মসুল আক্রমণের পর 2014 সালের জুনে নিমরুদ দখল করে, এরপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। প্রাচীন স্থাপনা আর পিরামিডের শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বহু পুরনো স্থাপনা এবং শিল্পকর্ম গুঁড়িয়ে দেয়া হয়। ইরাকের মসুল শহর থেকে 30 কিলোমিটার দক্ষিণে টাইগ্রিস নদীর তীরে 3000 বছর আগের অ্যাসিরীয় সভ্যতার শহরটি ইসলামিক স্টেটের কাছ থেকে নিজেদের দখলে নেয় ইরাকের সেনাবাহিনী। 3.5 বর্গ কিলোমিটারের এই শহরে রয়েছে দুর্গ, অ্যাসিরীয় রাজার সমাধি, মন্দির, বিশাল আকৃতির সিংহ ও ষাঁড়ের মূর্তি এবং প্রশস্ত দেয়ালচিত্র। নিমরুদকে আবারও পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। মসুলের প্রত্নতত্ত্ব বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন রিসার্চ ইনস্টিটিউটের সহায়তায় তারা ক্ষতিগ্রস্ত প্রত্নবস্তুগুলো সংস্কারে কাজ করছে। হাজার হাজার প্রত্নবস্তু সংগ্রহ করা হয়েছে এবং এগুলোকে সংগঠিত করে তাদের মূল অবস্থানে ফিরিয়ে আনতে সময় লাগবে। নিমরুদ প্রায় 1250 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়। 4 শতাব্দী পর এটি নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। সাম্রাজ্যটি আধুনিক মিশর, তুরস্ক ও ইরান পর্যন্ত বিস্তৃত ছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ট্রাম্পের গাজা অধিগ্রহণের ঘোষণায় ব্যাপক সমালোচনা, ওয়াশিংটনে বিক্ষোভ। ফিলিস্তিনিদের অস্থায়ীভাবে সরাতে চান প্রেসিডেন্ট, ব্যাখ্যা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের পরিকল্পনায় আবারও ধাক্কা। প্রেসিডেন্টের নির্বাহী আদেশে প্রাথমিক স্থগিতাদেশ, ডিস্ট্রিক্ট আদালতের মামলা গড়াতে পারে সুপ্রিম কোর্টে। এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান শাহবাজ শরীফের। নয়াদিল্লিতে আলোচনায় বসার প্রস্তাব, পুরো কাশ্মীর পাকিস্তানের হবে বললেন সেনাপ্রধান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।